আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আবারও আমরা ক্লাসে ফিরে আসলাম। চলো আজকে আমরা কি করব, 2.3-এর বাকি অঙ্কগুলো করব। বাকি অঙ্কগুলো না, আমরা 2.3 অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো শুরু করব আজকে। আর প্রতিটা অনুশীলনীর শুরুতেই যে শর্ট কোশ্চেনগুলো থাকে এগুলো কিন্তু আমি করাচ্ছি না। কেন করাচ্ছি না নিশ্চয়ই গেস করতে পারছো, কারণ শর্ট কোশ্চেনের উপর এক্সট্রা করে স্পেশাল ক্লাস হবে তখন আমরা সম্পূর্ণ বই শর্ট কোশ্চেনগুলো করাই দেব। ঠিক আছে, তো আসো আজকে আমরা কত থেকে করবো, 2.3-এর আজকে করবো আমরা 15 থেকে। সো 15 নাম্বার থেকে শুরু করব। তো সবাই শুরু করি। 15 নম্বর প্রশ্নটা দেখে নাও সবাই। পনেরো নম্বর কি বলছে দেখো। 15 নম্বর প্রশ্নটা বলছে 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? 7 কেজি চালের দাম কত? 280 টাকা হলে 15 কেজির দাম কত? এটা তোমরাই পারো। ওকে, লিখো 7 কেজি চালের দাম কত? 280 টাকা। 7 কেজি চালের দাম কত? 280 টাকা। তাহলে কয় কেজি চালের দাম চেয়েছে? 15 কেজি চালের দাম বের করতে হবে। তো আসো 15 কেজির দাম বের করে ফেলি। অতএব 1 কেজি চালের দাম, ইউনিভার্সাল নিয়ম, যেহেতু 3 জন নাই, ভাগ করে দিব দ্বিতীয় লাইনে, আর তৃতীয় লাইনে কি করে দিব? গুণ করে দিব। ওকে, 15 কেজির দাম। তো আসো 7 দিক 8, 4 7 28 আর একটা শূন্য, 4 15 60 আর একটা শূন্য, 600 টাকা। দ্যাটস ইট, 600 টাকা। ওকে, 16 নম্বরে যাই। 16 নম্বর প্রবলেমটা দেখো। 16 নম্বরটা পড়ে নাও একটু, কি বলছে? 16 নম্বর বলছে একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে, ওই পরিমাণ খাদ্যে 25 জনের কত দিন চলবে? 50 জনের আছে 15 দিনের, তাহলে 25 জনের কত দিন? কি চেয়েছে? দিন চেয়েছে, তাই না? তাহলে লিখো 50 জন ছাত্রের চলে, 50 জন ছাত্রের চলে কত দিন? 15 দিন, তাই না? 50 জনের চলে 15 দিন, তাহলে 25 জনের কত দিন চলবে? দিন আর জন থাকলে জানি কি করতে হয় দ্বিতীয় লাইনে? আমি তো ভুলে গেছি, মনে আছে তোমাদের? আমার মনে আছে, গুণ করতে হয়। ওকে, এবার আসো 25 জনে, তাহলে দ্বিতীয় লাইনে যেহেতু গুণ করেছি, তৃতীয় লাইনে কি করে দেব? ভাগ করে দেব, তাই না? ওকে, 15 কোনো 30 দিন, ওকে 30 দিন চলবে। যদি 25 জন ছাত্র যদি খায় ওই খাবারটা, তাহলে কত দিন চলবে? 30 দিন। ওকে, নেক্সট প্রবলেম 17 নম্বর দেখো। 17 নম্বর বলছে একজন দোকানদার 9000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে। কত বিনিয়োগ করেছে? 9000 টাকা বিনিয়োগ করেছে, আর প্রতিদিন পায় সে 450 টাকা লাভ। তাকে প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? কি চেয়েছে? বিনিয়োগের পরিমাণটা চেয়েছে। তো বিনিয়োগ যে করেছে, যে পরিমাণ বিনিয়োগ করেছে, টাকাটা কি করেছে? ব্যবসায় ইনভেস্ট করেছে, ইনভেস্ট অ্যামাউন্টটা চেয়েছে। তো যেটা চেয়েছে সেটাকে আমরা কোন পাশে রাখবো? বাম পাশে না? না, বাম পাশে না, হ্যাঁ ডান পাশে রাখবো। তাহলে কি লিখবো? 450 টাকা লাভ করার জন্য বিনিয়োগ করে, 450 টাকা লাভের জন্য বিনিয়োগ করে। কত টাকা বিনিয়োগ করে? বিনিয়োগ করে 9000 টাকা। কত টাকা লাভ করতে বলছে? 600 টাকা, তাই না? 450 টাকা লাভের জন্য বিনিয়োগ করে। আচ্ছা, 450 টাকা লাভের জন্য যদি 9000 টাকা বিনিয়োগ করে, তো 1 টাকা লাভের জন্য কত বিনিয়োগ করতে হবে? বেশি না কম? বেশি কমের হিসাব নাই, এখানে দিন জন নাই, ভাগ করে দিব 450। এইবার আসো কত টাকা জানি? প্রতিদিন 600 টাকা। তো 600 টাকা লাভের জন্য দ্বিতীয় লাইনে যেহেতু ভাগ করেছি, তৃতীয় লাইনে নিশ্চিত আমি গুণ করব। আর গুণ করা মানে কিসের সাথে গুণ করা? লবের সাথে গুণ করা। একটু ভালো করে খেয়াল করো, 45 দ্বারা তো 90-কে ভাগ করা যায়, তাই না? মনে মনে একটা একটা শূন্য রিমুভ করে রাখো। 45 থেকে একটা শূন্য বাদ দাও, 9000 থেকে একটা শূন্য বাদ দাও।
তো 9000 থেকে একটা শূন্য মনে মনে বাদ দিলে থাকে 900, আর 450 থেকে একটা শূন্য বাদ দিলে থাকে 45। তুমি চাইলে 10 দ্বারা কাটে দেখাই দিতে পারো, তো 10 দ্বারা কাটো 900, একটা লাইন বাড়ো আর কি। আচ্ছা বাড়ো, 45 দিয়ে 900 কাটলে 45 দু কোনো 90 আর একটা শূন্য 200, সরি 20, 20 আর 600 গুণ করো, 6 আর 2 গুণ করো আগে, 6 2 গুণ 12 আর 3টা শূন্য। ওকে, এত টাকা, অতএব কত? 12,000 টাকা। ওকে, গুণ ভাগের যে ট্রিক্সগুলো আছে এগুলো আমি তোমাদের এক্সট্রা কোনো একটা ক্লাস নিয়ে বুঝাই দেবো, যে কিভাবে অতি দ্রুত 2 অঙ্ক 3 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা 5 সেকেন্ড বা 6 সেকেন্ড 7 সেকেন্ডের মধ্যেই গুণগুলো করা যায়, যেখানে নর্মালি বা জেনারেল যে থিওরিটা আমরা জানি গুণগুলো করতে অনেক সময় লাগে, কিন্তু আমি তোমাদের কোনো একটা ট্রিক্স শিখিয়ে দিব যেখানে তুমি ভাগ বা গুণ মানে চুটকি দিয়ে করে ফেলতে পারবা। ঠিক আছে, কোনো ক্লাসে দেখাই দেবো, আজকে আমরা দেখবো না সেটা। এরপর আসো 18 নম্বর প্রবলেম। সো 18 নম্বর প্রবলেম কি বলছে? 18 নম্বর প্রবলেম হচ্ছে, পরের পেজে যাও। 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে। 10 জন লোকের, পরের লাইনে কি বলছে? 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন হবে? ভালো করে খেয়াল করো, নাম্বার অফ পিপল ইজ কনস্ট্যান্ট, কোনো চেঞ্জ হয় না। যে সংখ্যা আগে ছিল ওই সংখ্যক লোকই এখনো আছে। আগে 10 জন ছিল, এখনো 10 জন আছে, তাহলে 10 কি কমন না? এই জন্য আমরা কি লিখবো? 10 জন লোকের। কত নাম্বার এটা? 18 নম্বর। তো 18 নম্বর লিখো। 18 নম্বর সমাধান। 10 জন লোকের, এটা যেহেতু কমন, এটা অঙ্কে মেন অঙ্কের ভিতরে ঢুকাবো না, আমরা এটা বাইরে রাখবো। 10 জন লোকের, 10 জন লোকের। একটু পড়ে নাও কি চেয়েছে, যা চাবে সেটাকে আমরা ডান পাশে রাখবো। বলছে যে কত কেজি চেয়েছে, মানে 120 টাকে ডান পাশে রাখবো। 27 দিন চলে 120 কেজি চলে, তাহলে 10 জন লোকের 27 দিন চলে কত কেজি? 120 কেজি চলে। আচ্ছা ওকে, লোকজন কি বেশি খায় না কম? 120 কেজি চালে 27 দিন চলতেছে, কি মনে হয় বেশি খায় না কম? একটু হিসেব করে বলো। ওকে, 27 দিন চলে 120 কেজি চলে, তাহলে এক দিন চলবে। এখানে কি দিন জন আছে? নাই, তাহলে কি গুণ করব? অবশ্যই না। তাহলে কি করে দিব? ভাগ। সো 120 ডিভাইডেড বাই 27 কেজি চলে। তো কতদিন চলতে বলছে? যে 45 দিন চলতে হবে। কতদিন চলতে বলছে? 45 দিন। সো চলো 45 দিন যদি চালাতে হয় ওই চালাই, ওই 10 জন লোকের, তাহলে কি করতে হবে? কয় কেজি চাল লাগে দেখি? 120 গুণ 45 ডিভাইডেড বাই 27। তাহলে ব্যবহারটা কমাই দিতে হবে, তাই না? কারণ যেহেতু করোনা পরিস্থিতি সব দিকে, তো চালের ব্যবহারটা একটু কমাই দিতে হবে, দিন সংখ্যা বাড়াইতে হবে। না এরকম কিছু না, ওই ঠিক নেবে। 27 দিন চলছে 120 কেজি, তাহলে 45 দিন চলতে গেলে অবশ্যই চাল বেশি লাগবে, তাই না? কম দিয়ে চলবে না। তো আসো কাটাকাটি করি। তো 3 দিয়ে কাটো, আচ্ছা 9 দিয়ে কাটো। 3 9 27, 5 9 45, 3 4 12 আর একটা শূন্য, 4 আর 5 গুণ করলে 20 আর একটা শূন্য, 200 কেজি চালে। লাস্ট লাইনটাতে অবশ্যই কথাটা লিখে দিবা, ডট ডট দিবা না। অতএব 200 কেজি। অ্যান্সার কত? 200 কেজি। ওকে, নেক্সট প্রবলেম পড়ে নাও সবাই। এটা কি বুঝছো সবাই? না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে, স্যার আমি 18 নম্বর বুঝি নাই, বা 19 নম্বর বুঝি নাই, বা 20 নম্বর বুঝি নাই। ঠিক আছে, আমি তোমাকে আবার বুঝাই দেবো এটা। নেক্সট 19 নম্বর। 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে, ওই পরিমাণ চালে 20 জন ছাত্রের কত দিন চলবে? 19 নাম্বার কি বলছে? যে 2 কুইন্টাল চালে 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে, ওই পরিমাণ চালে। ওই পরিমাণ মানে কয় কুইন্টাল? 2 কুইন্টাল। আগে 10 জন লোক কনস্ট্যান্ট ছিল, এখন 2 কুইন্টাল চাল কনস্ট্যান্ট। সো 2 কুইন্টাল চালে, এই কথাটা লিখে নিন। হ্যাঁ, লিখো 2 কুইন্টাল। 2 কুইন্টাল চাল। এবার আসো কি চেয়েছেন? 15 জন ছাত্রের 30 দিন চলে, তাই না? তাহলে ওই পরিমাণ চালে 20 জনের কত দিন চলবে? ওকে, দিন চেয়েছে, তাহলে 15 জন ছাত্রের চলে, 15 জন ছাত্রের চলে
কতদিন? 30 দিন, তাই না? 15 জন ছাত্রী চলে 30 দিন। অতএব একজন ছাত্রের, এবার আসো একটু ভালো করে দেখো, আমাদের সেই ব্যতিক্রম যে রুলসটা শিখেছিলাম জন আর দিন, সেই জন আর দিনের চলে আসছে। তো জন আর দিন থাকলে জানি সেকেন্ড লাইনে কি করতে হয়? গুণ করে দিতে হয়, 30 গুণ 15। ওকে ফাইন। এবার আসো কতদিন? 20 জন, তাই না? তো 20 জন ছাত্রীর যদি চলে, তাহলে সেকেন্ড লাইনে যেহেতু গুণ করেছি, এখন তো হিসাব নিকাশ ছাড়াই থার্ড লাইনে কি করে দিব? ভাগ। সো 2 3 ও 10 দ্বারা কাটছি আমি, হ্যাঁ। তো 15 3 15 কত হয়? 45। আর নিচে কত? 2 দিন। ভাগ করে দাও, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 ভাগের 1 দিন, অর্থাৎ 22.5 দিন। দেয়ারফর 22 সমস্ত 2 ভাগের 1 দিন চলবে। ওকে, 19 নম্বর ক্লিয়ার। 20 নম্বরে যাই। 20 নম্বর একটু পড়ে নাও তোমরা। আমার বলছে যে 25 জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাস যেখানে সপ্তাহে পানির প্রয়োজন হয় 625 গ্যালন। কতজন ছাত্র বাস করে? 25 জন আছে ছাত্র একটা ছাত্রাবাসে। ছাত্রাবাস মানে তো বোঝো যেখানে ছাত্ররা বাস করে। আচ্ছা ওকে, 625 গ্যালন পানি লাগে। প্রতি সপ্তাহে 625 গ্যালন। সো গ্যালন হচ্ছে পরিমাপের একটা একক, যেরকম লিটার সেরকমই একটা একক। বেশি পরিমাণ পানির জন্য গ্যালনের এককটা ব্যবহার করা হয়। সপ্তাহে 900 গ্যালন পানিতে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে? ছাত্র সংখ্যা চেয়েছে। সো 625 গ্যালন ব্যবহার করে কতজন? 25 জন। অতএব 1 গ্যালন, অতএব 900 গ্যালন। দ্যাটস ইট। তা লিখে ফেলি। লিখে ফেলো 625 গ্যালন পানিতে প্রয়োজন মেটে 25 জন ছাত্রের। 625 গ্যালন পানিতে প্রয়োজন মেটে কতজন ছাত্রের? 25 জন ছাত্রের। অতএব 1 গ্যালন, যেহেতু দিন আর জন নাই, কি করে দিব? জাস্ট ভাগ। পরে কি বলছে? 900 গ্যালন। সো 900 25 গুণ 900 ডিভাইডেড বাই কত? 625। 25 আর 625 এর মধ্যে সম্পর্কটা মনে রাখছি তো আমরা, তাই না? যে 25 আর 25 গুণ করলেই 625 হয়ে যায়। সো 25 দ্বারা 625 কে ভাগ করলে তাহলে 25 হবে। 25 দ্বারা 900 কে ভাগ করো। 100 এর মধ্যে 25 4 বার। সো 900 এর মধ্যে 4 9 36 বার। 1 36 36 জন ছাত্রের। অতএব 36 জন ছাত্রের। ওকে, নেক্সট প্রবলেম 21 নম্বর। খুবই সহজ, তোমরা পারো, একটু দেখে নাও প্রশ্নটা। একুশ নম্বর কি বলছে? যে 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে, 18 জন শ্রমিক কত দিনে করতে পারে? দিন চেয়েছে। তাহলে 18 দিনে, আচ্ছা 9 জন শ্রমিক করতে পারে 18 দিনে। লিখো 9 জন শ্রমিক করতে পারে, কি করতে পারে? কাজটা, তাই না? তো 9 জন শ্রমিক কাজটি করতে পারে। আচ্ছা কাজটি লিখি না আমি। 9 জন শ্রমিক করতে পারে 18 দিনে। দিন আর জন আছে, বি কেয়ারফুল। একজন শ্রমিক করতে পারে, কি করব? দ্বিতীয় লাইনে গুণ করে দিব, যেহেতু দিন আর জন আছে। কি আছে? যেহেতু দিন আর জন আছে, এই জন্য আমি কি করে দিব? দ্বিতীয় লাইনে গুণ করে দিব। থার্ড লাইনে 18 জন শ্রমিক করতে পারবে কয় দিনে? দ্বিতীয় লাইনে যেহেতু আমি গুণ করেছি, ঐকিক নিয়মের নিয়ম কি? যে তৃতীয় লাইনে কি করতে হয়? দ্বিতীয় লাইনে যা করেছি ঠিক তার উল্টোটা করতে হয়। অতএব 9 দিন। সো 9 দিনেই করতে পারবে। ঠিক আছে, 18 জন শ্রমিক যদি লাগানো হয়। নেক্সট প্রবলেম 22 নম্বর।
22 নম্বর প্রবলেমটা দেখো, বলছে একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে। 360 জন শ্রমিক কাজ করবে, তাদের লাগবে 25 দিন। বাঁধ বোঝোই তো, বাঁধ মানে বেড়া দেওয়া বা কোনো কিছু আটকে পানির স্রোত আসলে সেটা বেরি বাঁধ দেয় না, ঠিক সেই রকম আর কি। তো একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিক লাগে 25 দিনে করার জন্য। তো 18 দিনে যদি শেষ করতে চাও তাহলে অতিরিক্ত কতজন লাগবে? আচ্ছা, অতিরিক্ত প্রশ্ন পরে আসি, আগে কতজন লাগবে সেটা বের করি, তারপর কতজন আছে সেটা অতিরিক্ত বের করা যাবে, তাই না? ধরো যে আমার কাছে 25 টাকা আছে, আর কত টাকা হলে আমার 30 টাকা হবে, তাহলে আমার তো দরকার 30 টাকা। তো 30 টাকাতে আমার তো আছে অলরেডি 25 টাকা, তো আমার শ্রমিক কত আছে অলরেডি? 360 জন। কিন্তু আমার কাজটা এই যে 18 দিনে শেষ করার জন্য কতজন লাগবে সেটা আগে বের করে ফেলি, তারপর আমি কি করব, মোট থেকে যে কয়টা আছে, যে কতজন শ্রমিক আছে এটা বাদ দিয়ে দিই, তাহলে অতিরিক্ত কতজন লাগবে আমি বের করতে পারবো। তো শুরুতে আমরা কি লিখবো, যেহেতু 18 দিনে শেষ করতে হবে কাজটা, তাহলে আমরা লিখবো যে 25 দিন সময় লাগে 360 জন শ্রমিকের। 25 দিনে করতে পারে 360 জন, অতএব একদিন, অতএব 18 দিন। লিখো যে 25 দিনে কাজটি করতে পারে। কাজটা বলতে বাঁধ নির্মাণের কথা বোঝানো হয়েছে। 25 দিনে কাজটি করতে পারে 360 জন শ্রমিক। একদিনে যদি করতে চায়, দিন আর জন আছে, দিন আর জন থাকলে জানি কি হয়, দ্বিতীয় লাইনে গুণ হয়ে যায় দিন আর জন, দ্বিতীয় লাইনে গুণ করে দাও। এই জিনিসটা কখনোই ভুলবো না, 360 গুণ 25, 18 দিনে যেহেতু কাজটা শেষ করতে হবে, তাহলে কত লাগে দেখি, 360 দ্বিতীয় লাইনে গুণ করেছি, তৃতীয় লাইনে কি গুণই করে দেব না, ভাগ করে দেবো। 18 দুগুণ 34, 25 দুগুণ 50, 500 জন শ্রমিক। ওকে ফাইন, 500 জন লাগবে, কিন্তু আছে কত, 360 জন। তাহলে বুঝতেই পারছো অতিরিক্ত বের করতে হবে কিভাবে। অতএব 500 কিন্তু উত্তর না, চেয়েছে অতিরিক্ত কয়জন লাগবে। অতএব অতিরিক্ত শ্রমিক লাগবে, অতিরিক্ত শ্রমিক লাগবে 500 বিয়োগ 360 জন, অর্থাৎ 140 জন। 140 জন অতিরিক্ত শ্রমিক লাগবে। ক্লিয়ার? তো এই অঙ্কটা সলভ করতে গিয়ে কি করেছিলাম, লাগবে কতজন সেটা আগে বের করেছি, তারপর আছে কতজন সেটা বিয়োগ দিয়ে দিয়েছি, তাহলে অতিরিক্ত কয়জন লাগবে সেটা আমরা পেয়ে গেছি। ওকে ফাইন, নেক্সট প্রবলেম কি বলছে, 23 নাম্বার। 25 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ 8 দিনে শেষ করে। 10 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে। দেখো, আগেও 6 ঘন্টা পরিশ্রম করছে, এখনো 6 ঘন্টাই করছে। ওকে, 6 ঘন্টা যেহেতু কমন আছে, তাহলে আমরা কমন নিয়ে নিই। কমন থাকলে অঙ্ক করতে সুবিধা হয়, ওই অংশটা অঙ্কের ভিতরে আনতে হয় না, ঝামেলা কম। কত নাম্বার এটা? 23 নাম্বার। তাহলে আমরা কি লিখবো, 6 ঘন্টা, দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে, দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে। কি চেয়েছে দেখি, 25 জন লোক করতে পারে 8 দিনে, 10 জন লোক কত দিনে করতে পারবে, দিন চেয়েছে। 25 জন লোক কাজটি করতে পারে 8 দিনে, একজন লোক কাজটি করতে পারে, দিন আর জন থাকলে জানি কি হয়, গুণ। অতএব কত, 10 জন লোক কাজটি করতে পারে 8 গুণ 25, সেকেন্ড লাইনে গুণ হলে থার্ড লাইনে অবশ্যই ভাগ হবে। 10 চেয়েছে না, 10, একটু কাটাকাটি করো, 5 5 25, 5 2 10, 4 2 8, 4 5 20 বুড়ি, তাই না, 20 দিনে। ওকে, দেয়ারফর 20 দিনে কাজটা 20 দিনেই শেষ করতে পারবে, যদি প্রতিদিন 6 ঘন্টা করে পরিশ্রম করে
আর 10 জন লোক যদি নিয়োগ করা হয়। ওকে, নেক্সট, একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় 10 কিমি পথ অতিক্রম করে স্কুলে আসা যাওয়া করে। সে 6 দিনে কত কিমি পথ অতিক্রম করবে এবং তার গতিবেগ কত? ওকে, 24 নম্বর। আচ্ছা, প্রতিদিন কয় ঘন্টা সাইকেল চালায় এটা প্রথম অংশতে আমাদের জানার দরকার নাই, কিন্তু কত কিমি চালায় এটা জানার দরকার আছে। কত নম্বর করছি? 24 নম্বর। 24। সে একদিনে কত কিমি যায় সেটা জানার দরকার আছে। একদিনে কতটুকু যায় কি বলছে দেখো, একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় 10 কিমি যায়। তো 2 ঘন্টা চালাক আর 5 ঘন্টা চালাক, একদিনে কতটুকু যাচ্ছে? 10 কিমি যাচ্ছে। তো লিখো, একদিনে অতিক্রম করে 10 কিমি। তাহলে 6 দিন যদি সে 2 ঘন্টা করে চালায় তাহলে কত কিমি যাবে সে? 6 দিনে 6 10 60 কিমি, সে 60 কিমি যাবে। এটা হচ্ছে প্রথম অংশটা। আরও একটা অংশ আছে কিন্তু, কি বলছে? সে তার গতিবেগ কত? এখন প্রশ্ন হচ্ছে গতিবেগ ব্যাপারটা কি, এটা আগে জানতে হবে যে গতিবেগ বলতে কি বোঝায়। আমরা সায়েন্স চ্যাপ্টারে সায়েন্সে কিন্তু গতি বল চ্যাপ্টারে কিন্তু জেনেছিলাম, গতি বল এরকম একটা চ্যাপ্টার আছে তো তোমাদের, তাই না, বিজ্ঞানে। তো সেখানে আমরা কি জেনেছিলাম যে বেগ আর দ্রুতি আমরা যে শিখেছিলাম যে বেগটা হচ্ছে নির্দিষ্ট দিকে বস্তুর একক সময় অতিক্রান্ত দূরত্ব। একক সময়টা হতে পারে 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা বা 1 দিন বা 1 মাস বা 1 বছর বা 1 যুগ। হ্যাঁ, তো যেটাই হোক না কেন এক রিলেটেড হবে। তো এখানে আমরা তাহলে কি করব? আমরা এখানে করব 1 ঘন্টায় কতটুকু যায় সেটা বের করব। তো 2 ঘন্টায় কত কিমি যায়? 10 কিমি। তো 1 ঘন্টায় কতটুকু যায়? তো 1 ঘন্টায় যেটা যায় সেটাই হচ্ছে তার গতিবেগ। ওকে, লিখো 2 ঘন্টায় অতিক্রম করে। 2, এখানে আবার লিখে নিও। হ্যাঁ, আবার 2 ঘন্টায় অতিক্রম করে, 2 ঘন্টা অতিক্রম করে 10 কিমি। অতএব 1 ঘন্টায় অতিক্রম করে 10/2 কিমি সমান 5 কিমি। উত্তর যখন লিখবো একটু কেয়ারফুল থাকবো। অতএব 60 কিমি, এটা হচ্ছে তার প্রথম অংশটা, অর্থাৎ 6 দিনে কতটুকু যায়। লিখে সেমিকোলন দিয়ে লিখবো, আর সেমিকোলন দেওয়ার দরকার নেই, এবং লিখো এবং 5 কিমি। 5 কিমি লেখার পর এই যে এককটা আমরা ব্যবহার করেছি সেটা কিন্তু ঘন্টা ছিল, এই জন্য কি লিখতে হবে? প্রতি ঘন্টায়। এটা যদি সেকেন্ডে বের করতাম তাহলে কি লিখতাম? প্রতি সেকেন্ডে। যদি মিনিটে বের করতাম তাহলে লিখতাম প্রতি মিনিটে। যেহেতু ঘন্টায় আছে এই জন্য আমরা প্রতি ঘন্টায় অবশ্যই লিখে দিতে হবে। হ্যাঁ, ওকে, নেক্সট প্রবলেমে চলো। নেক্সট প্রবলেম কত নম্বর? 25 নম্বর। বলছে কি রবিন দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিমি পথ অতিক্রম করতে পারে। দৈনিক 9 ঘন্টা হেঁটে সে কত দিনে 360 কিমি অতিক্রম করতে পারবে? আচ্ছা, ওকে, এখানে কোনো কমন অংশ নাই, সো আমাদের তিনটা প্রায়োরিটি কিন্তু ব্যবহার করতে হবে। আচ্ছা চলো, এই টাইপের একটা অঙ্ক করেছি আমরা উদাহরণে, কিন্তু ওইখানে একটা অংশ কমন ছিল, কিন্তু এখানে কোনো কমন নাই। আচ্ছা, কমন না থাক। কত নম্বর এটা? 25 নম্বর। তো আমরা সাজিয়ে ফেলি, কি চেয়েছে আগে দেখে নিই। কত দিনে দিন চেয়েছে, তাই না? তো দিনটাকে আমরা ডান পাশে রাখি, যে দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 480 কিমি অতিক্রম। একটু চেপে লিখো, এক লাইনে ধরতে হবে। দৈনিক 10 ঘন্টা হেঁটে 480 কিমি অতিক্রম করে 12 দিনে। যেহেতু দিনটা বের করতে হবে এই জন্য দিনটাকে আমি সর্বর ডানে রেখেছি। এবার আসো, আমরা প্রথমে যেহেতু 3টা অংশ আছে এখানে, একটা অংশ আমরা কিছুক্ষণের জন্য ভুলে যাই। এখন শুধু এটুকু মনে করো, দৈনিক 10 ঘন্টার জায়গায় যদি 1 ঘন্টা হাঁটে, 480 কিমি পথই আগে ছিল, এখনো 480 কিমি পথই আছে। সাপোজ 10 ঘন্টা করে হাঁটে লাগছে তার কত? 12 দিন। 1 ঘন্টা করে যদি হাঁটে, 10 ঘন্টার জায়গায় মাত্র 1 ঘন্টা করে কাজ করবে, তাহলে কি দিন বেশি লাগবে না? অবশ্যই বেশি লাগবে। বেশি লাগলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। সো 12-র সাথে 10 কি হয়ে যাবে? গুণ। এবার আসো
এই পার্টটা নাই। এবার আসে এই পার্টটা। 480 কিমি পথ অতিক্রম করতে পারে কয় দিনে? 12 দিনে। তো 1 কিমি অতিক্রম করতে কি বেশি সময় লাগবে? 480 কিলোমিটার অতিক্রম করতে লাগছে তার 12 দিন। মাত্র 1 কিমি অতিক্রম করতে হবে, মাত্র 1 কিমি যেতে হবে। তাহলে কত হবে? কম। তাহলে আমি 480 দ্বারা কি করে দিব? ভাগ করে দিব। ওকে ফাইন। এবার আসে দৈনিক কয় ঘন্টা? 9 ঘন্টা হেঁটে কত কিমি? 360 কিমি অতিক্রম করে। আমি তোমাদের কি বলেছিলাম? সেকেন্ড লাইনে যা করব থার্ড লাইনে তার উল্টাটা করব। 10 দ্বারা কি করেছিলাম? গুণ করেছিলাম। এই জন্য 9 দ্বারা কি করব? এখন ভাগ করে দিব। 480 দ্বারা কি করেছিলাম? ভাগ করেছিলাম। এটা দ্বারা কি করেছিলাম? ভাগ। এটা দ্বারা কি করেছিলাম? গুণ। এই জন্য এখন কি হবে? এই 9 দ্বারা গুণের জায়গায় কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আর এই 360 দ্বারা কি করব? আগে ভাগ করেছিলাম, এই জন্য এখন গুণ করে দিব। ভাগ করা মানে হচ্ছে হরে গুণ করা, আর গুণ করা মানে হচ্ছে লবে গুণ করা। ওকে ফাইন। সো 12 গুণ 10 গুণ 360, আর নিচে কত? 480 গুণ নিচে কত? 9। এখন আসলে একটু কাটাকাটি করি। 12 দ্বারা যদি কাটি 4 12 48, একটা শূন্য। 9 দ্বারা যদি কাটি 4 9 36 আর একটা শূন্য। 40 আর 40 যদি কেটে দিই তাহলে থাকবে কত? 10 দিনে। অতএব কত হবে? অতএব 10 দিন। উত্তর কত? 10 দিন। অর্থাৎ যদি দৈনিক 9 ঘন্টা করে হাঁটে 360 কিমি যেতে তার কয়দিন লাগবে? 10 দিন লাগবে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, কয়েকবার প্র্যাকটিস করো এটা, তাহলে ব্যাপারটা তোমার কাছে আরো ইজি হয়ে যাবে। পরের প্রবলেম দেখো 26 নম্বর। জালাল প্রতি 3 ঘন্টায় 9 কিমি হাঁটে, 34 কিমি হাঁটতে কত লাগবে? কত ঘন্টা লাগবে? সো সিম্পল, তোমরা এটা মুখে মুখেই করতে পারো। একটু হিসাব করে ফেলো। পারো না? কত নম্বর এটা? 26। কি চেয়েছে দেখো? 26 নম্বর চেয়েছে যে 36 কিমি পথ অতিক্রম করতে তার কয় ঘন্টা লাগবে? ঘন্টা চেয়েছে। তো 9 কিমি যেতে কয় ঘন্টা লাগছে? 3 ঘন্টা। 9 কিমি পথ অতিক্রম করতে লাগে 3 ঘন্টা। অতএব 1 কিমি পথ অতিক্রম করতে সময় বেশি লাগবে না কম? কম লাগবে, অর্থাৎ ভাগ করে দেব। আর থার্ড লাইন কয় কিমি? 36 কিমি পথ অতিক্রম করতে। তো 36 কিমি পথ অতিক্রম করতে কত লাগবে? বেশি না কম? বেশি সময় লাগবে, তাই না? 4 9 36, 3 4 12 ঘন্টা। ওকে, তার 12 ঘন্টা সময় লাগবে যদি সে 36 কিমি পথ অতিক্রম করতে চায় একই গতিবেগে। নেক্সট প্রবলেম। 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে, 24 জন লোক কয় দিনে করতে পারবে? এগুলো খুবই সহজ। 27 নম্বর দেখো। 27 নম্বর, তোমরা পারো কিনা দেখো। 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে, 24 জন লোক কয় দিনে কাটতে পারবে? দিন চেয়েছে, তো দিনটাকে ডান পাশে রাখবো। 6 জন লোক কাটতে পারে, জমির ফসল কাটতে পারে 28 দিনে। তো লিখো 6 জন লোক ফসল কাটতে পারে 28 দিনে। একজন। দিন আর জন থাকলে জানি কি হয়? দ্বিতীয় লাইনে গুণ হয়। আচ্ছা ওকে, কয়জন বলছে? 24 জন। 24 জন। দ্বিতীয় লাইনে যেহেতু গুণ করেছি, তৃতীয় লাইনে তো আর গুণের ধারে কাছেও যাবো না। কি করব? ভাগ করে দিব। 4 6 24, 4 7 28, হতে 7 দিনে জমির ফসলটা 7 দিনে কেটে ফেলা সম্ভব। এরপর আসো 28 নম্বর। ওকে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টারের। 28 নম্বরটা দেখো, খুবই সহজ, একটু মনোযোগী হও। ওকে, বলছে 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করতে পারে। 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করতে পারে। তো 4 জন পুরুষ ও 10 জন বালক এটি কাজ 21 দিনে করতে পারে। 4 জন পুরুষ আর 10 জন বালক এটি কাজ কয় দিনে করতে পারে? 21 দিনে করতে পারে। ওই কাজটি 6 জন পুরুষ ও 15 জন বালক কয় দিনে করতে পারবে? যদি পুরুষ আর বালক একই সাথে থাকে তাহলে ঐকিক নিয়মে আমরা অঙ্কটা করতে
পারবো না। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হয় পুরুষের কাজটাকে বালকের কাজে রূপান্তর করতে হবে, রূপান্তর বলতে কনভার্ট, অথবা বালকের কাজটাকে পুরুষের কাজে কনভার্ট করতে হবে। তো তুমি কোনটা করবা তোমার ব্যাপার, ডাজন্ট ম্যাটার। সেক্ষেত্রে প্রথম লাইনটা দেখো, সো মাচ ইম্পর্টেন্ট লাইন, যেটা হচ্ছে যে 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করতে পারে। কি লেখা আছে? 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করতে পারে। এই লাইনটা ইউজ করে আমরা কি করব, পুরুষটাকে বালকে অথবা বালকের কাজটাকে পুরুষের কাজে রূপান্তর করব। পুরুষকে বালক আর বালককে তো আর পুরুষ করা যায় না, তাদের কাজকে কনভার্ট করা যায়। তো করে ফেলি। কি দেওয়া আছে? 2 জন কিসের কাজ? 2 জন পুরুষের কাজ সমান 3 জন বালকের কাজ। ওকে, 2 জন পুরুষের কাজ সমান 3 জন বালকের কাজ। এরপর আসো প্রথম লাইনটাতে কি 4 জন পুরুষ দেওয়া আছে আর 10 জন বালক দেওয়া আছে। যেহেতু আমি পুরুষকে বালক করতেছি, তো বালকটা বালকই থাক, অর্থাৎ 10 জন বালক 10 জন বালকই রেখে দাও। তো বালকের সাথে যে পুরুষটা আছে 4 জন, ওই 4 জন পুরুষের কাজটাকে বালকের কাজে কনভার্ট করি। অতএব একজন পুরুষের কাজ কত হবে? 3/2 জন বালকের কাজের সমান। অতএব কয়জন আছে? 4 জন পুরুষের কাজ 3 গুণ 4 ডিভাইডেড বাই 2 জন বালকের কাজ। 2 দ্বারা যদি কাটি তাহলে কত হবে? 6 জন বালকের কাজ। একটু ভালো করে খেয়াল করো, 4 জন পুরুষ আর 10 জন বালক ছিল প্রথম লাইনে, তারা কাজটা 21 দিনে করতে পারে। তো কয় দিনে করতে পারে সেটা চিন্তা একটু পরে করি। তো টোটাল বালক আর পুরুষ আছে কত? 4 জন পুরুষ আছে আর 10 জন বালক আছে। তো সেক্ষেত্রে আমি কি করলাম? সেক্ষেত্রে আমি এই যে 4 জন পুরুষ আছে, 4 জন পুরুষটাকে আমি কি করলাম? 4 জন পুরুষটাকে না, 4 জন পুরুষের কাজ থেকে 6 জন বালকের কাজে কনভার্ট করলাম। তাহলে মোট বালক তো লিখতে পারি এখন, তাই না? অতএব 4 জন পুরুষ ও 10 জন বালক। সেকেন্ড যে লাইনটা আছে, যারা কিনা 21 দিনে করতে পারে, সেই লাইনটা লিখছে 4 জন পুরুষ ও 10 জন বালক সমান। একটু ভালো করে দেখো, 4 জন পুরুষের পরিবর্তে কয়জন বালক লিখতে পারো? 6 জন। আর কয়জন বালক আছে? অলরেডি 10 জন। তার টোটাল কতজন বালক হলো? এতজন বালকের কাজ। এতজন বালকের কাজ সমান 6 যোগ 10 জন বালকের কাজ। কত হলো? 16 জন বালকের কাজ। ওকে, এইটুকু, এই অংশটা রিপিট করব আমরা। কিভাবে দেখো, পরের অংশটা পরের লাইনটা, যে ওই কাজটাই 6 জন পুরুষ আর 15 জন বালক কয়দিনে করতে পারবে। ওখানে 15 জন বালকের সাথে কয়জন পুরুষ আছে? 6 জন। প্রথমে কয়জন পুরুষ ছিল? 4 জন। তো 4 জনকে কনভার্ট করে আমরা 6 জন পেয়েছি। এবার কয়জনকে কনভার্ট করব? 6 জন পুরুষের কাজটাকে কনভার্ট করে বালকের কাজে পরিণত করব। সেই ক্ষেত্রে আমরা এই লাইনগুলো রিপিট করব, ঠিক আছে? একই কাজই করব। আবার কি লিখব? আবার তোমরা অনুরূপভাবে লিখতে পারো। তো অনুরূপভাবে না লিখে, যেহেতু প্রথমবার করছো, প্রথমবার সম্পূর্ণ লিখে করাই ভালো। আর অনুরূপভাবে যদি করতে চাও, এই যে 4 এর জায়গায় শুধু 6 অনুরূপভাবে লিখে 6 জন পুরুষের কাজ দিয়ে এই যে 4 এর জায়গায় 6 বসায় দিবা। 2 দিয়ে 6 কে কাটলে কত হতো? 3। 3 গুণ 3 করলে 9 জন বালক হতো, অর্থাৎ 6 জন পুরুষের কাজ সমান 9 জন বালকের কাজ। তখন কি করতাম? ওখানে 15 জন বালক আছে না, 15 জন বালক, 15 জন বালকের সাথে 9 জন বালক যোগ করে দিতাম। তাহলে 6 জন পুরুষ আর 15 জন বালকের পরিবর্তে টোটাল কয়জন বালক পাইতাম? 24 জন বালক পাইতাম। ওকে, এক কথায় পুরুষের কাছ থেকে আমরা বালকের কাজে কনভার্ট করছি, আর কিচ্ছু না। আবার এই লাইনটা আবার লিখি। আবার 2 জন পুরুষের কাজ সমান 3 জন বালকের কাজ। অতএব একজন পুরুষের কাজ সমান 3/2 জন বালকের কাজ। কয়জন পুরুষ আছে দেখো তো? 6 জন। তাহলে 6 জন পুরুষটাকে যদি আমি বালকের কাজে কনভার্ট করি, তাহলে কত পাবো? 9 জন বালকের কাজ। লাস্ট লাইনে আমি কি বলেছিলাম? অবশ্যই লিখে দিবা, ডট ডট দিবা না। অতএব 6 জন পুরুষ ও 15 জন বালকের কাজ সমান
6 জন পুরুষ আর 15 জন বালকের কাজ সমান, কত হবে? 6 জন পুরুষের পরিবর্তে আমি কয়জন বালক পেয়েছি দেখো তো? 9 জন বালকের কাজ পেয়েছি। কার পরিবর্তে? 6 জন পুরুষের পরিবর্তে। তো 6 জন পুরুষের পরিবর্তে যেহেতু 9 জন বালক পেয়েছি, তাহলে 6 জন পুরুষের পরিবর্তে আমি যদি 9 জন বালক লিখি আর এখানে 15 জন বালক, তাহলে টোটাল বালক কত হবে? 15 যোগ 9, তাই না? তা লিখে ফেলো 9 যোগ 15 জন বালকের কাজ সমান 15 আর 9 যোগ করো, কত হবে? 15 আর 9 যোগ করলে হয় 24 জন বালকের কাজ। ওকে ফাইন। এইবার আসো মেইন পার্ট। আমরা পুরুষ আর বালকের কাজটা করে ফেলেছি, অর্থাৎ কনভার্সন হয়ে গেছে আমাদের। এখন যে কাজটা করব, এখানে টোটাল কতজন বালক পেয়েছিলাম? 16 জন। আর এখানে কতজন পেলাম? 24 জন। এখন আমরা এই লাইন দুটো ভুলে যাব। এই লাইন দুটো কি করব? ভুলে যাব। ঠিক আছে, আমরা এই লাইনটা এখন মনে রাখবো যে এই লাইনের কোনো ভ্যালু নাই, বেল নাই, এই দুটো লাইনের বেল শেষ। এখন 16 জন বালক যে কাজটা 4 জন পুরুষ আর 10 জন বালক যে কাজটা 21 দিনে করছে, তো ওই 16 জন বালক ওই কাজটা 21 দিনেই করবে। কেন? কারণ 4 জন পুরুষের পরিবর্তে 6 জন পেয়ে মোট বালক আমি বের করেছি। এখানে 6 জন পুরুষের পরিবর্তে 9 জন বালক পেয়ে মোট বালক আমি বের করে ফেলেছি। তো 4 জন পুরুষ আর 10 জন বালক যে কাজটা 21 দিনে করতে পারে, ওই কাজটা এখন 24 জন বালক কয় দিনে করতে পারবে সেটা বের করবো। অর্থাৎ লিখবো কি, 16 জন বালক করতে পারে 21 দিনে, অতএব একজন বালক করতে পারে, অতএব 24 জন বালক করতে পারে। শেষ। আমি উপরটুকু মুছে দিচ্ছি। আমি কত পেয়েছিলাম এখানে? মনে আছে এখানে কত ছিল? 6 আর 9 না? 9 6 15 ছিল নাকি? 4 জন পুরুষ আর 10 জন, 4 জন পুরুষে 6 জন পেয়েছিলাম আর 2 জন, 16 জন বালক পেয়েছিলাম। তো লিখি অতএব 16 জন বালক কাজটি করতে পারে। তো 4 জন পুরুষ আর 9 জন বালক, 4 জন পুরুষ আর 10 জন বালক, 4 জন পুরুষ আর 10 জন বালক কয়দিন? 21 দিনে করছে। তাহলে 16 জন বালক 21 দিনেই করবে, কারণ 4 জন পুরুষ আর 10 জন বালকের পরিবর্তে 16 জন বালক পেয়েছি। তো 16 জন বালক কাজটি করতে পারে কয়দিনে? 21 দিনে। একটু ভালো করে চিন্তা করো, এখানে যদি বালক, যদি শুধু বালক না পেতাম, পুরুষ আর বালক যদি থাকতো, তাহলে কি অঙ্কটা ঐকিক নিয়মে করতে পারতাম? পারতাম না। এই জন্যই শুধুমাত্র কি করা হয়েছে, পুরুষের কাজটাকে বালকের কাজে আমরা কনভার্ট করেছি। একটু ভালো করে খেয়াল করো, দিন আর জন আছে, ভাগ করে দিও না, মাঝে মাঝে কিন্তু এই ভুলগুলো হয়ে যায়। অ্যাজ ইউজুয়াল চিন্তা করি আমরা, দিন আর জনটা খেয়াল করি না, এই জন্য। এরপর আসো কতজন লিখবো? 24। অতএব 24 জন বালক কাজটি করতে পারে 21 গুণ 16 ডিভাইডেড বাই 24 দিন। ওকে, একটু কাটাকাটি করো। 3 8 24, 8 2 16, 3 7 21, 7 2 14 দিনে। অতএব 14 দিনে। ক্লিয়ার? ওকে, 28। এবার লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারের 29 নম্বরটা করব। 29 নম্বরটা হচ্ছে কি সৃজনশীল অঙ্ক, তাই না? ওকে, 29 নম্বর অঙ্কটা দেখো। 29 নম্বর অঙ্কটা কি বলছে, যে কোনো কাজ আলিফ 20 দিনে ও খালিদ 30 দিনে করতে পারে। আলিফ কয় দিনে? 20 দিনে, আর খালিদ 30 দিনে করতে পারে। তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা আর 400 টাকা। আলিফের 500 টাকা আর খালিদের কত টাকা? 400 টাকা। আলিফের টাকা বেশি আর খালিদের টাকা কম, মানে কি কাজেরও নিশ্চয়ই কম বেশি আছে, তাই না? বস, আলিফ হচ্ছে বস আর খালিদ হচ্ছে কর্মী। আচ্ছা না, দুজনেই কাজ করে। ওকে, আলিফ কত করে পায় দৈনিক? 500 টাকা পায়। একদিন যদি কাজ করে আলিফ, তাহলে 500 পাবে, আর খালিদ যদি একদিন সম্পূর্ণ দিন কাজ করে তাহলে 400 টাকা পাবে। বোঝা যায় খালিদ একটু অলস। আচ্ছা, তার একত্রে 3 দিন কাজ করার পর কি করে? খালিদ একা সম্পন্ন করে। আলিফ চলে গেছিল, 3 দিন কাজ করার পর আলিফ কি করেছে? ভাগছে। আচ্ছা ভাগুক, নো প্রবলেম, আমাদের কিছু যায় আসে না। ক নাম্বার দেখো,
আলিফ ও খালিদ একত্রে একদিনে কত করতে পারবে? মনে আছে তোমাদের? উদাহরণ একটা অঙ্ক করেছিলাম, ক খ এর অঙ্ক। ক আর খ একত্রে সম্পূর্ণ কাজটা কতদিনে করতে পারবে? এটা করার জন্য প্রথমে কি করেছিলাম? ক আর খ একত্রে একদিনে কত করতে পারবে করেছিলাম। ঠিক সেই কাজটাই করবো আমরা এখানে, যে আলিফ আর খালিদের প্রথমে দুজনের একদিনে কাজটা বের করে নিব, তারপর দুজনে একদিনে কাজটা যোগ করে আমরা বের করবো যে তারা দুজন একত্রে একদিনে কতটুকু অংশ করতে পারে। তো সেক্ষেত্রে আলিফ করতে পারে 20 দিনে আর খালিদ করতে পারে 30 দিন সম্পূর্ণ কাজ। ওকে, ক নাম্বার লিখবো কি? আলিফ একা, আলিফ একা কয় দিনে? 20 দিনে করতে পারে একবার সম্পূর্ণ অংশ কাজ। আমি সম্পূর্ণ লিখলাম না, এক অংশ। অতএব একদিনে কত করতে পারবে বলো? 20 ভাগের 1 অংশ। এবার আসো খালিদ, বাবা খালিদ। এবার খালিদ একা কত করতে পারে দেখি। কয়দিন লাগছে খালিদের? 30 দিন। যে কাজটা 20 দিনে আলিফ করতে পারে সেই কাজটা করতে খালিদের লাগছে 30 দিন। চিন্তা করো, 10 দিন বেশি লাগছে। তাহলে আলিফের মজুরি কেন বেশি হবে না? খালিদ হচ্ছে ফাঁকিবাজ, বুঝে যায় তাই না? তোমাদের মতো। হ্যাঁ, তোমার ফাঁকিবাজ না? বোঝা যায় না। ঠিক আছে, মনে হয় ফাঁকিবাজ, কারণ পড়াশোনা করো না তোমরা। আমার কাছে যতটুকু খবর আছে, রেগুলার পড়াশোনা করছো না। রেগুলার পড়াশোনা করো, নাইলে কিন্তু খালিদ নাম দিয়ে দেবো তোমাদের। 30 দিনে করতে পারে। 30 দিনে করতে পারে কত অংশ? 1 অংশ কাজ। অতএব একদিনে করতে পারে 30 ভাগের 1 অংশ কাজ। এবার আসো আলিফ আর খালিদ একত্রে। অতএব আলিফ ও খালিদ একত্রে একদিনে করতে পারে। তো তারা দুজন একত্রে একদিনে কতটুকু করতে পারবে বলো? আলিফ করছে কয় দিনে? 20 ভাগের 1। আর খালিদ একা 30 ভাগের 1। তো দুজনে কত করবে? দুটো যোগ করে দাও। 20 ভাগের 1 যোগ 30 ভাগের 1। তো 20 আর 30 এর 10 2 আর 3 লসে কত? 6। আর একটা শূন্য বসাই দাও, 60। ঠিক আছে, 3 যোগ 2 অংশ 5/60 অংশ। কাটাকাটি করো, 12 ভাগের 1 অংশ। তো তারা দুজনে কত করলো? একদিনে 12 ভাগের 1 অংশ। অতএব 12 ভাগের 1 অংশ। এটা হচ্ছে আমাদের ক নাম্বারের উত্তর। ওকে, এবার খ নাম্বার প্রশ্নে কি বলছে দেখি। খ নাম্বার প্রশ্ন বলছে যে কাজটি কতদিনে শেষ হয়েছিল? তারা দুজনে একত্রে কয়দিন করেছিল? 3 দিন। ওকে, ফাইন। এটি হচ্ছে ক্লু। তারা একত্রে 3 দিন করেছিল। 3 দিন পর আলিফ ভাগছিল। বাকি কাজটা কে করেছে? খালিদ। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, যে আলিফ আর খালিদ একদিনে একত্রে কত করতে পারে সেটা কিন্তু আমরা জানি, 12 ভাগের 1 অংশ। তো একত্রে কয়দিন করেছিল? 3 দিন। সো একত্রে 3 দিনের কাজটা আমরা আগে বের করে নিব। তারপর সম্পূর্ণ কাজ বলতে কত অংশ বোঝায়? 1 অংশ। 1 অংশ থেকে ওরা 3 দিনে যতটুকু করলো সেটা বাদ দিয়ে দিব। তাহলে যতটুকু বাকি থাকবে, এই কাজটুকু কে করেছিল বলো? এই কাজটুকু করেছিল খালিদ একা। সো এই কাজটুকু করতে খালিদের কয়দিন লাগছিল সেটা বের করবো। তো এই বাকি কাজটুকু করতে খালিদের যে কয়দিন লাগছিল সেটার সাথে আমি কত যোগ করব? 3 যোগ করব। কারণ কি? তারা একত্রে 3 দিন করেছিল। তাহলে খালিদ একা যতদিনে করবে কাজ, বাকি কাজটুকু সেটার সাথে 3 যোগ করলে আমরা উত্তর পেয়ে যাব যে কাজটি সম্পূর্ণ করতে কয়দিন লাগছিল। তো আমরা এটা মনে রাখবো, 12 ভাগের 1 অংশ। একটু মুছে দিলাম, লিখো খ নাম্বার। একটু লিখে নিতে হবে যে ক হতে পায় আলিফ ও খালিদ একত্রে একদিনে করতে পারে 12 ভাগের 1 অংশ কাজ। কয়দিন করেছিল একসঙ্গে? 3 দিন। তো 3 দিনে কতটুকু করেছিল দেখি, গুণ করে দাও। 3 × 4 = 12, অর্থাৎ 4 ভাগের 1 অংশ করে ফেলেছিল। সম্পূর্ণ কাজটাকে 4 ভাগ করলে তার 1 ভাগ কাজ করেছে তারা একত্রে।
3 দিনে। বাকি থাকে গেল কতটুকু, অর্থাৎ খালি দেখা কতটুকু করলো সেটা বের করি। অতএব অবশিষ্ট থাকে কি, অবশিষ্ট থাকে কাজ, কাজ অবশিষ্ট থাকে। সম্পূর্ণ কাজটাকে 1 ধরে নাও, 4 বিয়োগ 1 অংশ 4/3 অংশ। এই যে 4/3 অংশ বাকি ছিল, এই যে 4/3 অংশ কি করেছিল একা? খালিদ ওই আইলসাটা করছে 4/3 অংশ, আস্তে আস্তে করছিল। তো 4/3 অংশ করতে কয়দিন লাগে বের করার জন্য আমি কি করব? আচ্ছা, সম্পূর্ণ কাজটা করতে খালিদের কয়দিন লাগছিল? 30 দিন, তাই না? তো লিখো খালিদ একা 1 অংশ কাজ করতে পারে। 1 অংশ কাজ বলতে কত অংশ? সম্পূর্ণ না, 1 অংশ কাজ করতে পারে 30 দিনে। অতএব কত অংশ? 4/3 অংশ কাজ করতে পারে। এটা হচ্ছে 1-এর মান যে লাইনে বের হয় সেটাকে আমরা ঐকিক নিয়মের লাইন বলি, তাই না? তাহলে 3টা লাইনের মধ্যে এই লাইনটা কিন্তু মাঝখানের লাইন, প্রথম লাইনটা এখানে নাই। সো মাঝখানের লাইন এটা হচ্ছে থার্ড লাইন। তো থার্ড লাইনে আমরা কি করি? সব সময় গুণ করে দিই। তো গুণ করে দাও, 30 গুণ 3 ডিভাইডেড বাই 4, 2 দুগুণ 4, আচ্ছা 15 দুগুণ 30, 3 15 45 বাই 2 সমান সমান 2 দুগুণ 4, 2 দুগুণ 4 22/2 দিন। ওকে, খালিদের বাকি যে কাজটুকু ছিল সেটা করতে লাগছে একার লাগছে 22 সমস্ত 2/1 দিন। আর দুজন একত্রে করছে 3 দিন, দুজন একত্রে করছে 3 দিন, আর তার একার লাগছে 22 সমস্ত 2/1 দিন। তাহলে তোমরাই বলো যে মোট কয়দিন লাগছিল? তো মোট কয়দিন লাগছিল বের করার জন্য আমি কি করব? এই দুটা যোগ করে দিব। অতএব কাজটি শেষ করতে মোট সময় লেগেছিল কত? 22 সমস্ত 2/1 যোগ 3 দিন। যেহেতু এখানে পূর্ণ সংখ্যার সাথে যোগ করে দাও, 22 আর 3 যোগ করলে কত হয়? 25 সমস্ত 2/1 দিন। আর যদি যোগ করতে না চাও তো তোমরা এটাকে কি করো? এই যে 45/2 এটাকে ভাগাও, মানে অপ্রকৃত করো, তারপর 3 লসাগু করে বের করো, একই কথায়, নো প্রবলেম। তাহলে উত্তর কত পেলাম? 25 সমস্ত 2/1 দিন। অতএব 25 সমস্ত 2/1 দিন। এবার লাস্ট প্রবলেমটা দেখো, গ নাম্বারটা একটু পড়ে নাও। গ নাম্বার প্রবলেমটা কি বলছে? বলছে যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটি 16/5 অংশ সম্পন্ন করে তাহলে তাদের প্রাপ্ত মজুরি অনুপাত। ও আচ্ছা, মজুরির ব্যাপারটা আসছে তাইলে। আমি তো ভাবছিলাম মজুরির কথা বলে নাই, এটা এমনি এমনি বলছে। না, মজুরির ব্যাপারটা আসছে। দেখো, যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটি 16/5 অংশ সম্পন্ন করে তাহলে তাদের প্রাপ্ত মজুরি অনুপাতটা বের করতে বলছে। তো তাদের প্রাপ্ত মজুরি কত সেটা না বের করতে পারলে কি অনুপাতটা বের করতে পারবো আমরা? পারবো না। তারা প্রত্যেকে আলাদাভাবে 16/5 অংশ সম্পন্ন করতে কার কত দিন লাগে সেই দিন অনুযায়ী তাদের প্রত্যেকের হাজিরা, তো আমরা জানি হাজিরা কত করে। আলিফের ছিল 500 করে আর খালিদের ছিল 400 করে। তো আলিফের যে কদিন লাগবে সেটাকে 500 দ্বারা গুণ করব, খালিদের যে কদিন সময় লাগবে এই কাজটুকু, এই অংশটুকু শেষ করতে, সেটাকে 400 দ্বারা গুণ করে মোট মজুরি পরিমাণটা আগে বের করে ফেলবো, তারপর দুইটার অনুপাত করে ফেলবো। দ্যাটস ইট। ওকে, খুবই সহজ। গ নাম্বার দেখো, ওকে, এবার আসো আলিফ একা 1 অংশ কাজ করতে পারে কয়দিনে বলো? সম্পূর্ণ কাজ না 1 অংশ বলতে 20 দিনে। অর্থাৎ প্রত্যেকে কত ভাগ করেছিল? 16/5 অংশ। যেহেতু এটা মাঝখানের লাইন, ঐকিক নিয়মের লাইন, তারপরের লাইন অবশ্যই কি হয়ে যাবে? যেহেতু দিন আর জন নাই, এই জন্য গুণ হয়ে যাবে, লাস্ট লাইনে গুণ হয়ে যায়। 16 4 4 16, 4 5 20, 5 5 25/4 দিনে। তো আলিফের কয়দিন লাগছে? 25/4 দিন লাগছে। ওকে, একদিনে
আলিফ মজুরি পায় 500 টাকা। অতএব কয়দিন? 25/4 দিনে আলিফ মজুরি পাবে 500 গুণ 25/4 টাকা। 4 দ্বারা কাটো, 4 × 48, তাকে 2 20, 4 × 5 20। এবার আসো 25 আর 125 কীভাবে গুণ করবো। সাপোজ ধরে নাও এখানে 100 যোগ 25 আছে, আমরা যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ শিখেছিলাম সেই সংক্ষিপ্ত পদ্ধতিতে এখানে করা যায়। দেখো 25 আর 100 গুণ করলে হয় 2500, আর 25 25 গুণ করলে জানি কত হয় 625। তো 2500 আর 625 যোগ করলে কত হয়? 2500 আর 600 হচ্ছে 3100 আর 25, 3125। তোমরা মুখোমুখি করার কোনো দরকার নাই, তোমরা কি করবা, তোমরা এখানে সুন্দর করে গুণ করে করে পাবা 125 আর 25 গুণ করলে কত হয়। তো 3100 কত পাইলাম? 2500 আর 625, 2500 3125, ঠিক আছে। এটা হচ্ছে আলিফেরটা পেলাম, তাই না? তো আলিফেরটা কত পাইলাম একটু আলাদা করে লিখে রাখি, নাহলে মনে থাকবে না। 3125 টাকা, এটা হচ্ছে আলিফের। ঠিক একইভাবে এবার কারটা বের করবো, খালিদেরটা বের করবো, ঠিক আছে। এবার কি লিখবো? খালিদ একা, এক অংশ করতে পারি কয় দিনে? 30 দিনে। অতএব 16/5 অংশ করতে পারে 30 গুণ 5 ডিভাইডেড বাই 16। 8 দুগুণ 16, 15 দুগুণ 30, 5 15 75 ডিভাইডেড বাই 8। তো একদিনে খালিদ মজুরি পায় 400 টাকা। অতএব 75/8 দিনে খালিদ মজুরি পায় 400 গুণ 75 ডিভাইডেড বাই 8। 5 এটা 40 আর একটা শূন্য। আচ্ছা একটা শূন্য আছে, একটা শূন্য বসাই দিলাম, আর 5 দিয়ে গুণ করো, 5 5 25, 5 7 35 আর 2 37 টাকা। আলিফের হচ্ছে 3125 আর খালিদ পেল 3750। ওকে। অতএব আলিফ ও খালিদের প্রাপ্ত মজুরির অনুপাত, প্রাপ্ত মজুরির অনুপাতটা কত একটু দেখি। 3125 অনুপাত 3750, 3125 ডিভাইডেড বাই 3750। একটু কাটাকাটি করব, বড় সংখ্যা। আচ্ছা 5 দিয়ে কাটি, 5 6 30, থেকে 12, 5 দুগুণ 10, 5 5 25, 5 7 35, থেকে 2 25, 5 5 25 শূন্য। আবার কাটো, এবার 25 দিয়ে কাটতে পারি, 25 25 625, 3 25 75 শূন্য, 5 5 25, 5 6 30। তাহলে কত হবে? 5 অনুপাত 6। ওকে, দ্যাটস ইট। তাহলে উত্তর কত? অতএব 5 অনুপাত 6, তাতে প্রাপ্ত মজুরি অনুপাত হচ্ছে 5 অনুপাত 6। ক্লিয়ার? ওকে, কি করেছি বলো তো? আমরা প্রথমে আলিফের 16/5 অংশ কাজ করতে কতদিন লাগলো সেটা বের করে ফেলেছি। তারপর কতদিন লাগলো সেটাকে আমরা 500 দ্বারা গুণ করে তার মোট মজুরি বের করেছি ততদিনের। ঠিক একইভাবে খালিদের মজুরি বের করছি, তারপর দুইজনের মজুরির অনুপাত বের করেছি। আশা করি বুঝেছ। সো আজকে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের পাটিগণিত শেষ হয়ে গেল আজকে, আর বীজগণিত তো আগে শেষ হয়েছে। তো বীজগণিত পাটিগণিত দুটাই শেষ হয়ে গেল। এখন বাকি থাকলো বীজগণিত আর পাটিগণিতের শর্ট কোশ্চেন। তো শর্ট কোশ্চেনের নোটটা তো এখন দিতে পারছি না, তোমরা যার যার বাসায় আছো। আমাদের নোটটা তো অফিসে রয়ে গেছে, নোটের ফটোকপি হয়ে গেলে অফিস তোমাদের ফোন দিয়ে জানানো হবে, তোমরা অফিস থেকে যে কোনোভাবে এটা সংগ্রহ করে নিও। আর অনলাইনে যদি দিই তাহলে অনলাইন থেকে পেয়ে যাবো তোমরা, ঠিক আছে। আর ওদের ভিত্তিক আমরা ছোটো প্রশ্নের যে ক্লাসগুলো হবে অবশ্যই কোনো ক্লাসে মিস করবা না। ছোটো প্রশ্নের ক্লাসগুলো সো মাচ ইম্পর্ট্যান্ট, কারণ ছোটো প্রশ্নগুলো বিভিন্নভাবে টেকনিক্যাল ওয়েতে প্রশ্নগুলো করা হয় ক্যারেট পরীক্ষায়। সো আশা করি তোমাদের ছোটো প্রশ্নের যে ক্লাসগুলো হবে সেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো সবাই ছোটো প্রশ্নের ক্লাসগুলো করবা, আর সবাই ভালো থেকো। আর জ্যামিতির আমাদের সম্পাদ্যগুলো রয়েছে 6.1-এর
আমাদের উপপাদ্য দুটো হয়েছে, তাই না? 6.1 হয় না এখনো। 6.1 আগামী দিন ক্লাসে করব আমরা। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে 6.2 প্লাস পরে সম্পাদ্যগুলো করব। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, পরের ক্লাসে আবার দেখা হবে, টাটা।